জয়পুরহাটের বাজারে আবারও বেড়েছে শাকসবজির দাম। এতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ। গেল সপ্তাহের চেয়ে সব ধরনের শাকসবজির দাম বেড়েছে প্রতি কেজিতে কমপক্ষে ৩০ টাকা। তাই দুমুঠো ডাল ভাত খেয়ে জীবনযাপন করতেও হিমশিম খাচ্ছে তারা। কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আর ক্রেতারা বলছেন, বাজারে তাদের কোনো নজরদারি নেই। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে হঠাৎ করে বেড়েছে প্রায় সব ধরনের শাকসবজির দাম, যা গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি কমপক্ষে ৩০ টাকা বেশি। ফলে বাজারে এসে সবজির দাম শুনে বিপাকে পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ক্রেতারা। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় চিন্তিত তারা। আর এভাবে দাম বাড়তে থাকলে সবজি কেনাও অসাধ্য হয়ে যাবে বলে আশঙ্কা তাদের। আমার ডেলি আয় প্রতিদিন ৫ থেকে ৬০০ টাকা। এই আয়ের ভিতরে আমার মাছ মাংস যাবতীয় জিনিস কিনা অসম্ভব। বাজার করতে আসছি, বাজারের সব জিনিস গতকালকে যে দাম আজকে তার চাইতে অন্যরকম অবস্থা। আমাদের মাস শেষে বাজেট যেমন সেটাতে চালানো যাচ্ছে না সংসার। ঢাকাতে এখান থেকে যায় সবজিটা ক্যারিং কস্টের ব্যাপার, সেখানে বাড়বে, কিন্তু এখানে তো লোকালে এত দাম হওয়ার কথা নয়। কিন্তু বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সবজির। এই অতিবৃষ্টির কারণে ফুল ক্ষেতগুলো নষ্ট হওয়ার কারণে এবং আমদানি অনেক জায়গা থেকে যেগুলোতে হয় সেইগুলো জায়গা থেকে না আসার কারণে প্রত্যেকটা সবজির দাম বেড়ে গেছে। উৎপাদন কম আসতেছে না, যেটুকু আসতেছে সেইটুকু দাম বেশি দিয়ে কেনা লাগতেছে আমাদের। কিনতে হচ্ছে বেশি দাম বেচতেছে আমাদের, এটাই বাজারে। একটু আবার যদি খরা হলেই আমদানি হবে, বাজারে আবার দাম আবার কমে আসবে। অধিকাংশ সবজির দাম বাড়ায় প্রাকৃতিক দুর্যোগকে দুষলেন জয়পুরহাট কৃষি বিপণন অফিসের এই কর্মকর্তা। রংপুর বিভাগে বন্যার কারণে ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, যার কারণে বাজারে সরবরাহটা কম, যার কারণে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। এরপরেও দামটা যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং ভোক্তার নাগালের ভিতর থাকে, এই জন্য আমরা আমাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি। জয়পুরহাটের ক্রেতারা মনে করছেন, সঠিকভাবে বাজার মনিটরিং না করায় দাম বাড়ানোর সুযোগ পেয়েছে সবজি ব্যবসায়ীরা। এই সিন্ডিকেট ভেঙে দিলে ন্যায্য মূল্যে সব নিত্যপণ্য কেনা যাবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।